সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই মোক্ষ লাভের আশায় মকর সংক্রান্তির সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে তৎপর থাকে রাজ্য প্রশাসন। 2025 সালে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য ঠিক কি ব্যবস্থা থাকছে, সাংবাদিক বৈঠক করে সে ব্যাপারে জানালেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। Hangars and the NGOs play a very big role in this Mela, especially as regards to food, health and other arrangements are concerned. And there have been NGOs who have been coming here for the past 60, 70, 80 odd years and are traditionally associated with the Mela, prominent among them being the Bharat Sevashram Sangh, which provides around 10,000 odd volunteers who are there at jetty points and other volunteers. We have a mega control room there, and other than that, several other IT initiatives are there, including information is there, the lost and found section is there. We provide these QR codes around elderly and children, so that in case they are separated from the families, then seeing the information, scanning the code, you can basically see the mobile number and name of the guardian, and they can be united with their families. Then there will be Mahasagar Aarti on 11th, 12th and 13th of January, which will be held on the Sagar itself, and that itself draws a lot number of pilgrims who are there to the event. Other than that, there will be several Sankirtan, there will be several pravachans, and then several our initiatives of making it a green and clean Mahasagar. We are installing around 100 or more number of tube lights, along with it some throttle crusher units, and obviously plastic also. We will ensure that it will be a plastic free Mahasagar. অস্থির বাংলাদেশ এবং জঙ্গি অনুপ্রবেশের কথা মাথায় রেখে নদী ও সমুদ্রবক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। স্নিফার ডগ, বম্ব ডিসপোজাল স্কোয়াড, জলপথে নজরদারির পাশাপাশি ইসরোর সহায়তায় স্যাটেলাইট ট্র্যাকিং, জিপিএস ট্র্যাকিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে এবারের মেলায়। মেলার নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানান সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও। যতদূর আমাদের 12 নটিক্যাল মাইলস আছে ওর পর্যন্ত আমরা কন্টিনিউসলি পেট্রোলিংটা করে আছি। গঙ্গাসাগর সময় আমরা ড্রোন ব্যবহার করব, তারপরে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স থাকবে, তারপরে আমাদের ইন্টেলিজেন্স সব জায়গা থেকে আমরা ডিপ্লয় করে থাকবো। এখন ইন্টেলিজেন্স সব জায়গা থেকে ডিপ্লয় করা আছে, ওরা ইন্টেলিজেন্স গ্যাদার করছেন, আমাদেরকে টাইমলি দিয়ে দিচ্ছে, অ্যান্ড ওর অনুযায়ী আমরা ওয়ার্কআউট করছি। অ্যান্ড গঙ্গাসাগর সময় এর সংখ্যাটা আরও বাড়বে। অ্যান্ড আপনারা জানেন যে অনেকগুলো ওয়াচ টাওয়ার্স থাকে, অনেকগুলো আমাদের ড্রোনস থাকে, অ্যান্ড এই ছাড়া আমাদের বম্ব ডিসপোজাল, স্নিফার ড্যাগস, যা অ্যারেঞ্জমেন্টস আমাদেরকে দরকার আছে, এই পার্টিকুলারলি ফ্রম দিস কাউন্টার ইনসার্জেন্সি পয়েন্ট অফ ভিউ, ইভেন আমরা ডাইরেক্টলি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সকে আমরা ডিপ্লয় করে যাচ্ছি। তো আশা করছি এরকমটা কোনো কিছু হবে না। বর্ডারের ক্ষেত্রে কি কোনো বিএসএফ অবশ্যই দেখছে, মানে তার পরবর্তী ক্ষেত্রে যে ধাপ আমাদের ক্ষেত্রে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট আর গঙ্গাসাগর মেলা দেখলে আপনাকে বর্ডার ডাইরেক্টলি পড়ছে না, কোথায় বর্ডার আপনাকে ডাইরেক্টলি কাছাকাছি হচ্ছে না। আমাদের 12 নটিক্যাল মাইলস পর্যন্ত আমাদের পুলিশেরই আছে, কোথায় বর্ডার ফোর্স আমাদের কাছে আসছে না। কিন্তু কোস্ট গার্ড আছে, কোস্ট গার্ড আমাদেরকে টাইমলি শেয়ার করে, টাইমলি ওরা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে, ওদের ইন্টেলিজেন্স কোনো কিছু থাকলে আমরা শেয়ার করি, আমাদের ইন্টেলিজেন্স ওদেরকে শেয়ার করে আমরা ওয়ার্কআউট করবো। গঙ্গাসাগর মেলার সময় আমরা এনডিআরএফ থাকবে, নেভি থাকবে, কোস্ট গার্ড থাকবে, একটা টিম হিসাবে আমরা কাজ করে আমরা এনশিওর করবো যে এরকমটা ঘটনা কোনো কিছু না হবে। থ্যাংক ইউ। মেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বসানো হচ্ছে মোট 1150টি সিসিটিভি ক্যামেরা। সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়, এবারের মেলাকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব করে তোলা হচ্ছে। মেলা চলবে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত।